Cakri ketal telang sekang 2022 bisio STGT amjumung renai rogno telang gradi Menteri Okra Hasri reng Menteri o sanmungno sanino dati 2022 bisio STGT porikha jagrogni kesawi tongjak result dati ruwei sebo tlangnani sanmung sanai tini Agartala o hanyo hai placard teilai nai khorangti salayokha 2022 bisio STGT amjumungo asukjak rog borok dati Obno tlang yakarei tamui sekang kubuni sebuklang nai tong sekang chunu matlang nai hini khorang ti salaikha hastini Menteri Okrani gate buskango phai phiaba borok phaina sekang no police kabang mak phai borno romui malkhungo dawi tlango oro kok tuma kaisa angkha belai khairok susuke lekhapara pori nangu hunai kabangma je sarkari guideline ti pori tongmani yagulobo tabuk samungo boya umor thangi tongo tai sebuk boya tobas khlaima tongsio abhai halogo sikla bekarok belai khadujak ni mangpli o salo nukjakha tai borok srai saikhan rakha kokmo thunar buskango bisikbri romui nasingi obahai joba khlaimang tai busuk tongna nangnai hasteni hapangno phiaba yang hapangni bukhakni ke chakri ro hnibo bolayo tai sebu tlangi tongo hnibo awai tongo phiaba 2022 bisio interview najak mose tlangjagi hnei khorangti salaikha cholaburi kathalai joto amjumuwa asuknai rok khadujak tei সম্ভব না কিন্তু সরকারের কাছে আবেদন নিবেদন জানিয়ে আমরা আশ্বাস দেওয়া হয়েছে মানে ঠিক ভালোভাবে আজকে অতিক্রান্ত হওয়ার পরে তারা নতুন করে আমাদের নতুন করে মানে কথা বলা হয়েছে। আমরা চাই যে বিগত যে আমাদের STGT 2022 সনের যারা পরীক্ষা দিয়েছে তাদের যে মানে যারা কোয়ালিফাই করেছে তাদের রেজাল্ট পাবলিশ করে সবাইকে একসাথে নিয়োগ করে মানে রেজাল্ট পাবলিশ করে সবাইকে রিক্রুটমেন্ট পলিসি মানে পূরণ করে তারপরে মানে 700 পোস্ট হোক আর 10,000 পোস্ট যত হোক নিয়োগ করুক তাতে আমরা কোনো বিরোধিতা না, আমরা নতুন পোস্টের কোনো বিরোধিতা না। আমরা চাই আমাদের যে STGT 2022 সালে যারা কোয়ালিফাই করেছে তাদের রেজাল্ট দিয়ে তারপর তাদের নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করে তারপর উনি নতুন ক্রিয়া সম্পূর্ণ করুক, এতে আমাদের কোনো মানে ইয়ে নেই। পরবর্তী সময়ে আমরা বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হব। আজকে আমরা 2022 সালে 11 সেপ্টেম্বর আমরা STGT পরীক্ষা দিয়েছিলাম। সেটা আইনি জটিলতা বলে সুপ্রিম কোর্টের আইনি আওতায় বলে ত্রিপুরা সরকার সুপ্রিম কোর্টের একটা SLP করেছিলাম। তাতে আমরা কি দেখেছিলাম? তাতে দেখেছিলাম যে সুপ্রিম কোর্ট দের আর দিতে যাচ্ছে কারণ তা এই সুপ্রিম কোর্টের কেস কত বছর পরে শেষ হবে তা আমরা কিছু জানি না। এখানে একটা কথা বলার বিষয় ছিল যে 2022 সালে PGT এক্সাম যেটা হয়েছিল সেটা পাস করার পরেও তারা চাকরি বর্তমানে করেছিল প্রায় 3 বছর ধরে। কিন্তু আমাদের যে STGT 2022 কিন্তু আমাদের ক্ষেত্রে শুধু এরকম কেন? আমরা এটাই চাই তাদেরও তো কেস ছিল, তাদেরও কেস থাকা সত্ত্বেও কিন্তু তারা এখন বর্তমানে চাকরি করছিল। এটাই আরেকটা কথা বলার বিষয় ছিল যে আমরা গত কয়েক মাস আগে TRBT অফিসে গিয়েছিলাম। ওখানে গিয়ে TRBT চেয়ারম্যানের সাথে আমরা দেখা করেছিলাম। দেখা করার পরে উনি বলেছিলেন যে STGT 2022-এর যে প্রক্রিয়াটা সম্পূর্ণ করতে না পারলে আর নতুন এক্সাম হবে না, সেটা আমরা বলেছিলাম। কিন্তু আজকে গত কয়েকদিন আগে আমরা একটা নোটিফিকেশন দেখেছিলাম যে ছাত্র পোস্ট রিক্রুটমেন্ট করার জন্য। কিন্তু এটা কীভাবে হলো? একটা প্রশ্ন এখানে সরকার এবং TRBT চেয়ারম্যানের কাছে এখানে আমরা বলতে চাই। আর 2022 সালে যারা STGT এক্সাম দিয়েছিলেন তাতে আমরা দেখা গেল যে প্রায় 31,000 পরীক্ষা দিয়ে এখানে
প্রায় ST আছে 200 জন, এরপরে বাদ বাকি আছে ইউয়া, জেনারেল, SC এরকম ক্যাটাগরি। তাহলে এখানে রিজার্ভেশন মেনটেনটা কোথায় ছিল? এটাই আমরা সরকারের কাছে বলতেছি যে তাহলে শুধু আমাদের ST ক্ষেত্রে এরকম কেন? এটা সরকার এখন কি চাও? তাহলে এখন কি চাও তুমি? এখন আমরা শুধু রেজাল্ট চাই। রেজাল্ট দিয়ে সরকার যতজন পোস্ট গ্রেড করুক না করুক সেটা আমরা দেখার কিছু নয়। রেজাল্ট দিয়ে তাড়াতাড়ি নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করার জন্য আমাদের সরকার কাছে এটাই আবেদন। কিন্তু আমরা এখানে আসার পর প্রায় বারংবার 20 থেকে 30 বার মুখ্যমন্ত্রী বাড়ির সামনে আসার পরেও মুখ্যমন্ত্রী আমাদের STC 2022 সালের ব্যাপারে একটা শব্দ এখন পর্যন্ত খুঁজছি না। কিন্তু শুধু আমাদের কাছে এটা কেন? আমাদের মনের অনেক দিন অনেক কষ্ট করে আমরা এরকম করে আছে। আর সরকার কতদিন বা কত বছর ধরে আমাদের এভাবে কষ্ট দিয়ে রাখছেন? কিন্তু আমাদেরকে একটু চিন্তা করুন। আমাদের বংশ আছে, আমাদের অনেক সময় আছে, কিন্তু অনেকে এখানে আছে 30 বছর 35 বছর ধরে এখানে সময় পেয়ে যাচ্ছে। তারা কিন্তু আগামী দিনে পরীক্ষা দিতে বসতে পারবে না। এটাই সরকারের কাছে আমরা অনুরোধ করতে চাই যে তাড়াতাড়ি আমাদের 2022 সালে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করে তাড়াতাড়ি আমাদের রেজাল্ট করে আমাদেরকে নিয়োগ করে। এটাই সরকারের কাছে আমাদের আবেদন। তাদের মাধ্যমে কিছু কথা মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে বলতে চাই। আমরা 2022-এর 11 সেপ্টেম্বর পরীক্ষাটা দিয়েছিলাম। তো 2022-এর 11 সেপ্টেম্বর, সেই 2022 থেকে 22, 23, 24, 25 আজকে এই 4টা বছর ধরে আমরা মুখ্যমন্ত্রী স্যারের সঙ্গে বিভিন্নভাবে এভাবে মুখ্যমন্ত্রী বাড়ির সামনে এসে মুখ্যমন্ত্রীর কাছে বিভিন্ন মাধ্যমের মাধ্যমে আমরা চেষ্টা করছি ওনার সাথে দেখা করার জন্য। কিন্তু উনি আমাদের সাথে দেখাও করছেন না, আমাদের আমরা তো ওনার সাথে দেখা করতে পারছি না। তো আমাদের এটাই প্রশ্ন যে আমরা কি এই ত্রিপুরার সন্তান না? আমরা এই ত্রিপুরার নাগরিক না? তো আমরা ত্রিপুরার নাগরিক। আমাদের মুখ্যমন্ত্রী স্যার, আমরা যে ওনার কাছে বিভিন্ন রকমভাবে দেখা করতে আসছি, উনি একদিনও আমাদের সাথে দেখা করা সেরকম মানে দেখা করার জন্য সেরকম কোনো মুখ্যমন্ত্রী স্যারের সাথে দেখা করার সৌভাগ্যটা আমাদের হয়নি এখন পর্যন্ত। তো এটাই বলতে চাচ্ছিলাম যে আমরা ত্রিপুরা নাগরিক। তো ওনার তো এটা ভাবা উচিত, কারণ সরকার গঠনে তো আমাদেরও মুখ্য ভূমিকা ছিল। তো অনেকবার এসছি, উনি আমাদের সাথে দেখা করেনি। তো এটাই প্রশ্ন, উনি আমাদের ব্যাপারটা নিয়ে দেখুন। আজকে আমরা পরীক্ষা দিয়েছি 2022-এ। পরীক্ষা দেওয়ার পর আজ পর্যন্ত যখন আমরা রেজাল্টটা পাবলিশ হয়নি, বিভিন্ন মন্ত্রী মিনিস্টারের সাথে আমরা দেখা করার চেষ্টা করেছি। দেখা করার চেষ্টা করার পর বিভিন্ন মন্ত্রী মিনিস্টার আমাদেরকে বলেছেন যে তোমাদের জন্য যা হবে সেটা তোমাদের ভালোর জন্যই হবে। এরকম আমরা নিবেদন অনেক করেছি, অনেক এসছি, অনেক ধর্ণাও দিয়েছি, অনেক মন্ত্রী মিনিস্টার বাড়িতে আমরা গিয়েছি। যাওয়ার পর বলতে তোমাদের সাথে কোনো রকম অন্যায় করা হবে না, যা হবে তোমাদের জন্য ভালোই হবে। তো বেশ, আমরাও সেটা মেনে নিয়েছি, যা হবে সেটা আমাদের জন্য ভালো হবে। কিন্তু আজকে দেখুন, দীর্ঘটা দিন ধরে আমরা এভাবে বসে আছি, আমাদের রেজাল্টটা দিচ্ছি। তো এই যে গত পরশুদিন মঙ্গলবার দিন আমাদের মন্ত্রী ক্যাবিনেট সিদ্ধান্ত হওয়ার পর একটা 700 নিয়োগের পোস্ট একটা ক্রিয়েট করেছে, এরকম আমরা শুনতে পাচ্ছি দপ্তর মাধ্যমে, টিআরবিটি দপ্তর মাধ্যমে এটা নাকি নিয়োগ পরীক্ষার জন্য। তো আমরা 2022-এর পরীক্ষাটা দিয়েছি। তো 2022, 23, 24, 25 আজকে ওনাদের মনে হলো যে একটা পরীক্ষা নেওয়ার জন্য। তো এত 2টা বছর যে আমাদের জীবন থেকে এটা লস করিয়েছে, আমাদের মধ্যে অনেকেই ওভারইজ হয়ে গেছে, ওরা পরীক্ষায় বসতে পারবে না। তো এই পরীক্ষাটা তো 2 বছর আগেই নেওয়া যেত। এখন কেন ওনারা? আমরা চাই যে নতুন যে পরীক্ষার যে পোস্টটা ক্রিয়েট করেছে ক্যাবিনেটই বলুন আর দপ্তরই বলুন, ওই পরীক্ষার যে নতুন যে ক্রিয়েশনটা করেছে সেটা আমাদের নিয়োগ নীতি কমপ্লিট না করে, আমরা যে নোটিফিকেশন যে আমাদেরকে দিয়েছিল 2022, সেটার মধ্যে যে আমরা টাকা ভরে যে আমরা পরীক্ষাটা দিয়েছিলাম, সেটা আমাদের নৈতিক দাবি ওনাদের কাছে চাওয়ার জন্য, আর সরকারের নৈতিক ডিউটি ও রেজাল্টটা আমাদেরকে দেওয়ার জন্য। ঠিক আছে? তো এটাই আমরা চাই, আমাদের রেজাল্টটা কমপ্লিট করে, আমাদের রিক্রুটমেন্ট পলিসিটা কমপ্লিট করে তারপর যেন নতুন পরীক্ষা হয়। কারণ আমাদের মধ্যে অনেকেই আছে হাই স্কোরার। তো যেহেতু হাই স্কোরার আছে, তারা কি আবার দ্বিতীয়বার এই 22-এ পরীক্ষা দিয়ে আবার 23-24 পার করে 25-এ গিয়ে আবার পরীক্ষা দেবে ফর্ম ভরে? কেন পরীক্ষা দেবে? পরীক্ষা কেন দেবে? একটা পরীক্ষা কেন দুবার ওরা বসবে? তো আমাদের এটাই দাবি, আমরা রেজাল্ট চাই, রেজাল্ট আমাদের অতি সত্ত্বর দিতে হবে। আমরা গভর্নমেন্টকে বলছি, নিবেদন করে অনেক বলছি। এবার ওদেরকে সরকারকে আমরা প্রশ্ন করতে চাই, আমাদেরকে এরকমভাবে আটকে রাখবেন না, আমাদের সঙ্গে অমানবিক আচরণ করবেন না। আমরা অনেকদিন ধরে অপেক্ষা করে আছি, আমাদের রেজাল্টটা দিন। আর যদি রেজাল্টটা প্রথমবার পরীক্ষা দিয়েছিলাম 2019-এ আমি 87 পেয়েছিলাম। তখন কাট অফ মার্ক ছিল 52, 1050 জনের পোস্ট ছিল। তারপর গভর্নমেন্ট কী করলো, 625 জন দিয়ে আমাদেরকে 3 নম্বর র্যাঙ্কিংয়ে পাইনি। তারপর 2022-এ পরীক্ষা দিয়েছি, এখন ওভাররিচ হয়ে গেছি টোটালি। এখন আমাদের কী করা বলুন? আজকে ওভাররিচ হয়ে গেছি, আজকে তো পরীক্ষারও বসা নেই। আজকে
কাগজপত্রগুলো ফলাফল হয়ে গেছে। তো আমাদের দিকে মানবিক দৃষ্টি করে যাতে উনি আমাদের এভাবে আমাদের যাতে চোখের জলে যাতে না কাঁদায়, কারণ চোখের জল যদি কাঁদায় তাহলে আমরা বেকারই তো আজকে গভর্নমেন্ট একটা নতুন স্বপ্ন নিয়ে আমরা পরিবর্তন করেছিলাম যে আজকে আমাদের একটা সুবর্ণ সুযোগ হবে। অনেক বছর ধরে আমরা বিরোধিতা করেছিলাম, আমাদের একটা গভর্নমেন্ট এসছে যে আমরা অন্তত একটা ভালো রাস্তা হবে, চাকরি বাকরি পাবো। আজকে যদি সেই অবস্থায় হয় তাহলে আমরা বাঁচবো কী করে? আর পাশাপাশি আজকে বয়স হয়ে গেছে আমার প্রায় 42। আজকে আমি তো আর নতুন করে সুযোগই নেই যে পরীক্ষা বসার মতো। তো মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমাদের আবেদন, আমাদের অন্তত 2022-এর যারা পরীক্ষা দিয়েছিলাম তাদেরকে যাতে অন্তত মানবিক দৃষ্টি করে দেখেন, কারণ ওনারা এখানে আমাদের মধ্যে অনেকেই বয়স উত্তীর্ণ হয়ে গেছে, তাদেরকে যাতে অন্তত তাদের দিকে অন্তত দেখেন, কারণ আমরা অনেক কষ্ট করেছি গভর্নমেন্ট। এখন কি চাও তোমরা? এখন কি চাও? এখন আমাদের যাতে রেজাল্ট দেওয়া হয়, কারণ আমরা চাই আগে আমাদের রেজাল্ট দেব। আমরা কতজন পাস করেছি, আমরা তো অন্ধকারের মধ্যে পড়ে আছি। আজকে আমাদের রেজাল্টটা যাতে অতি সত্বর আমাদের দেওয়া হয়।